আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন গত 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়নি, কিন্তু দেশের সব সেক্টরে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতেও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মাধ্যম থেকে এবং অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতার বাড়ানোর একটি সুনির্দিষ্ট ইঙ্গিত করেছিলেন, কিন্তু সেটা আবার স্থগিত রাখার কারণে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছেন সরকারি চাকরিজীবীরা। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথে থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আগামী 31শে জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতার সুনির্দিষ্ট ঘোষণার দাবি জানিয়েছে 11 থেকে 20তম গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদ। একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন না করা হলে আগামী 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মচারী সমাবেশ করা হবে বলে তারা ঘোষণা দেন। শনিবার 20শে জানুয়ারি সকালে জাতীয় প্রেস ক্লাবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার শিরোনামে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি লুৎফর রহমান এবং মূল বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। বক্তারা সরকারি কর্মচারীদের বিভিন্ন বৈষম্যর কথা তুলে ধরেন। তারা বলেন, গত 10 বছর ধরে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়নি, কিন্তু দেশের সব সেক্টরে কর্মচারীদের বেতন ভাতা বাড়ানো হয়েছে। 10 থেকে 20 গ্রেডের কর্মচারীরা পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। গত 7 বছর ধরে বৈষম্যমুক্ত পে স্কেলের দাবিতে আন্দোলনের পরে বৈষম্য বিরোধী সরকার মহার্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে, যার ফলে কর্মচারীরা আশার আলো দেখেছিল। কিন্তু সুশীল নামধারী লোকেরা এর পিছনে লেগেছে। যে কোনো সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই যেন তাদের ভিতরে সমস্যার সৃষ্টি হয়। নিম্ন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলা হচ্ছে বলে তারা ধারণা করতেছেন। বক্তারা আরও বলেন, পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো পদক্ষেপ নেয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, প্রয়োজনে সারা দেশে কর্মবিরতি মতো কর্মসূচি পালন করা হবে। বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যেসব কর্মচারীর বেতন স্কেলের সেই ধাপে চলে গেছে তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানান তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক এবং সিনিয়র সভাপতি আশরাফুল আশিকিন ছাড়া আরও অনেকেই ছিলেন। তবে ভিউয়ার্সরা যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তবে ভিউয়ার্সরা পরবর্তী খবর পেতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।